আচ্ছা, শুরু করা যাক তাহলে। আজকে যে জিনিসটা নিয়ে আমরা ক্লাস করব সেটা হলো গুগল অ্যাডস অফলাইন কনভার্সন ট্র্যাকিং। ওকে, তো এর আগের দিনের যে ক্লাসগুলো আমরা করেছিলাম সেগুলোতে আমরা দুটো ধরনের কনভার্সন ট্র্যাকিং দেখেছিলাম গুগল অ্যাডস এর। একটা হলো গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং যদি ওয়েবসাইটে হয়, আর একটা দেখেছিলাম যে ফোন কল কনভার্সন, তাই না? আজকে আমরা দেখব যে আমাদের গুগল অ্যাডস অফলাইন কনভার্সন ট্র্যাকিং কিভাবে করতে হয়। আচ্ছা, প্রথমে আমি একটু বলে দিই যে অফলাইন কনভার্সন কোন কনভার্সন গুলোকে আমরা বলবো। অফলাইন কনভার্সন আমরা সেই কনভার্সন গুলোকে বলবো যেই কনভার্সন গুলো অফলাইন মিডিয়ামে হচ্ছে। অফলাইন মিডিয়াম মানে রাহি ভাই, অফলাইন মিডিয়াম হতে পারে আপনার ফিজিক্যাল স্টোর, যেখানে মনে করেন আপনার গ্রাহক বা আপনার কাস্টমার আপনার স্টোরে আসছে এবং সেখানে আপনার কোনো কিছু পারচেজ করছে, এই ধরনের হতে পারে। অথবা এরকম কিছু হতে পারে যে মনে করেন কোনো এক ধরনের আপনার কোনো মেডিকেল শপ আছে বা মেডিকেল আহ ডাক্তার দেখানোর কোনো অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম আছে আপনার, ঠিক আছে? যেখানে ডাক্তারকে দেখাতে গেলে আগে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, তারপর আপনি গিয়ে ফাইনালি ডাক্তারের কাছে দেখাতে পারেন। বা আপনার কোনো আহ পার্লার আছে, অথবা আপনার কোনো যে যে কোনো সার্ভিস রিলেটেড বিজনেস যেখানে আপনার ডাইরেক্টলি মানুষজন ওয়েবসাইট থেকে কোনো কিছু কিনতে পারবে না, ঠিক আছে? সেই ধরনের কনভার্সন গুলোকে আমরা অফলাইন কনভার্সন বলবো, যে এই জায়গায় কনভার্সনটা কোথায় হচ্ছে, আমাদের অফলাইন মিডিয়ামে হচ্ছে। আচ্ছা রাই ভাই, আমাদের অফলাইন কনভার্সন ট্র্যাকিং কেন করতে হবে? অফলাইন কনভার্সন কোনগুলো আমরা বুঝলাম, কেন কেন করতে হবে রাই ভাই, হোয়াট ইজ দ্য রিজন? ঠিক আছে, অফলাইন কনভার্সন আমরা এই জন্যই করব যে আমরা গুগলকে বলতে, আমরা যেন গুগলের কাছে এই ডেটাটা পাঠাতে পারি যে গুগল অ্যাড থেকে মানুষজন, আমি গুগলে যে অ্যাড গুলো চালাচ্ছি সেই অ্যাড গুলো দেখার পর মানুষজন কতজন আমার অফলাইন বা ফিজিক্যাল স্টোরে এসে কনভার্ট হচ্ছে, সো দ্যাট গুগল কেন সেই ধরনের আরো আরো সিমিলার কাইন্ড অফ পিউপিলকে আমার অ্যাডটা দেখায়, সো দ্যাট আমাদের কনভার্সন হওয়ার চান্স অনেক বেশি হয়। এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের অফলাইন যে কনভার্সন গুলো হচ্ছে সেগুলো গুগল অ্যাডস এর কাছে সেন্ড করতে হবে, সো দ্যাট, এটা এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো যে আমাদের যে অফলাইন কনভার্সন গুলো হচ্ছে সেগুলো যেন আমরা আমাদের ক্যাম্পেইন বা আমরা যে অ্যাড গুলো চালাচ্ছি গুগল অ্যাডসে সেখানে যেন অ্যাট্রিবিউট হয়, ঠিক আছে? যে আমি যেন জানতে পারি যে আমার গুগল অ্যাডসে যে ক্যাম্পেইনটা আমি চালাচ্ছি সেই ক্যাম্পেইনের মাধ্যমে আমি কতগুলো অফলাইন কনভার্সন পেলাম, তো সেই ইনফরমেশনটা যেন আমি পেতে পারি। তো দুটো জিনিস আমার জন্য করতে হচ্ছে, মানে দুটো জিনিসের জন্য আমাদের করতে হচ্ছে। একটা হলো আমাদের কোন ক্যাম্পেইন কত ভালো পারফর্ম করছে সেই ইনফরমেশনটা জানার জন্য আমাদের অফলাইন কনভার্সন ট্র্যাকিং করতে হচ্ছে। সেকেন্ড যে জিনিসটা আমাদের জন্য করতে হচ্ছে যে আমরা যেন অফলাইন কনভার্সনে যে কনভার্সন গুলো হচ্ছে অফলাইন মিডিয়ামে সেই ডেটাগুলো যেন আমরা গুগল অ্যাডস এর কাছে পাঠাতে পারি, সো দ্যাট গুগল ক্যান find out similar kind of people and show our ad to those people, okay, or to similar kind of audience। তাহলে কি হবে, আমাদের কনভার্সন হওয়ার চান্সটা অনেক গুণে বেড়ে যাবে, ঠিক আছে? এই জন্য আমরা অফলাইন কনভার্সন ট্র্যাকিং করব। আচ্ছা, অফলাইন কনভার্সন ট্র্যাকিং করার জন্য আমরা কি করব, প্রথমে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাব, যেখানে আমরা নর্মাল কনভার্সন গুলো তৈরি করেছিলাম এর আগের দিন, সেই জায়গায় আমরা কি আমাদের অফলাইন কনভার্সন গুলো তৈরি করব। তো কিভাবে করব, সেম, ক্রিয়েট কনভার্সন অ্যাকশনস। এই কনভার্সনটা কোথায় হচ্ছে, আমাদের অফলাইন মিডিয়ামে, তো আমরা কি করব, ইম্পোর্ট সেকশনে সিলেক্ট করব। এর আগে দিয়ে আমরা গুগল অ্যানালিটিক্স থেকে ইম্পোর্ট করেছিলাম কিছু কনভার্সন, আজকে আমরা কি করব, এই লাস্ট অপশনটা, সেটা হলো সিআরএম ফাইলস অর ডাইরেক্ট সিআরএম ফাইলস অর আদার ডেটা সোর্সেস, ঠিক আছে? এর মধ্যে আমরা করব ট্র্যাক কনভার্সন ফ্রম ক্লিকস অ্যান্ড ডেটা সোর্স আমরা এখানে অ্যাটাচ করব না এখন, ক্লিক অন কন্টিনিউ, ঠিক আছে? করার পর এই জায়গায় আমাদের এখন কনভার্সন ক্রিয়েট করতে হবে। কি ধরনের কনভার্সন আমরা ক্রিয়েট করব, যে কোনো কনভার্সন আপনি ক্রিয়েট করতে পারেন। তো মনে করেন আমি একটা কনভার্সন তৈরি করতে চাই কোয়ালিফাইড লিড বলে, আমি সিলেক্ট করে নিলাম, করার পর আমাকে কনভার্সনের নাম দিতে হবে, সেম যেমন আমরা এর আগের বার করেছিলাম নর্মাল কনভার্সনের ক্ষেত্রে, সেম ভাবে আমরা এখানে করব। তো আমি এখানে দিয়ে দিলাম মনে করেন কোয়ালিফাইড
লিড কনভার্সন, আপনি যে কোনো নাম দিতে পারেন, ঠিক আছে। দেওয়ার পর এই যে অ্যাডে ক্লিক করবো আমরা, তাহলে আমাদের এই কনভার্সন এখানে তৈরি হয়ে যাবে। তারপর আমরা সেটিংসে যাব, করার পর কনভার্সন অ্যাকশন সেটিংস, তারপর আপনি ওই সেম অপশনটা এখানে আপনি আবার খুঁজে পাবেন, যেটা আমরা এর আগেও দেখেছিলাম। এখানে ওই আবার সেম সেম লজিক, আমাকে কি করতে হবে, আমার গোলসটা সিলেক্ট করতে হবে, কনভার্সনের নাম, আমি কি কোনো ডাইনামিক ভ্যালু দিতে চাই না, কেন কি আমার এখানে লিডের ক্ষেত্রে তো এরকম কোনো কিছু নাই যে আমাদের পারচেসের মতো ভ্যালুটা ডাইনামিক। এখানে আমাদের কোনো একটা স্ট্যাটিক ভ্যালু দিলেই হবে। তো মনে করেন আমি দিয়ে দিলাম 100। ঠিক আছে, তারপর আপনি কি ইচ অ্যান্ড এভরি ফর্ম সাবমিশন অ্যাজ এ লিড কাউন্ট করতে চাচ্ছেন? না, আমি চাচ্ছি যে ইউনিক ফর্ম সাবমিশন গুলো অ্যাজ এ লিড কাউন্ট করতে। এগুলো তো আমি এর আগের দিনই মানে ডিসকাশন করে দিয়েছিলাম, এগুলো মানে কি, ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো, এঙ্গেজ ভিউ কনভার্সন উইন্ডো আর অ্যাট্রিবিউশন মডেল। ঠিক আছে, করার পর ডান, আমাদের এই জায়গা হয়ে গেল। ক্লিক করার পর আমরা কি করব, এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। করার পর আমরা কি করে যাব, এর পরের পেজে চলে আসবো, এই যে আমাদের এখানে চলে আসলাম। করার পর আমরা এখানে কি করব, ডানে ক্লিক করব, এই ডান। হুম, করার পর আমরা যদি স্ক্রল করি একটু, এই কোয়ালিফাইড লিডের মধ্যে আমরা আমাদের কনভার্সনটা খুঁজে পাবো। এই যে কোয়ালিফাইড লিড কনভার্সন, যেটা আমরা একটু আগে তৈরি করলাম, কোয়ালিফাইড লিড কনভার্সন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের কনভার্সন তৈরি করা হয়ে গেল। আচ্ছা, এখন আমরা এই কনভার্সন ডেটা, মানে আমার অফলাইন মিডিয়ামে যে কনভার্সন গুলো হচ্ছে সেই রিলেটেড ডেটা আমাকে কি করতে হবে, গুগল অ্যাডস অ্যাকাউন্টে ইম্পোর্ট করতে হবে। মানে আমার ফিজিক্যাল স্টোরে যেই ব্যক্তিটা গেল, যাওয়ার পর কনভার্ট হলো, সেই ইনফরমেশন গুলো আমি কোথায় ইম্পোর্ট করব, আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টে ইম্পোর্ট করব। তবেই না গুগল অ্যাডস বুঝতে পারবে যে আমার অফলাইন মিডিয়ামে, আমার ফিজিক্যাল স্টোরে কজন কনভার্ট হলো। ঠিক আছে, এবং তার সেই রিলেটেড ইনফরমেশন গুলো গুগল অ্যাডস এর কাছে থাকবে তখন। তাহলে সেটা আমি করব কিভাবে, তার জন্য আমি যাব গোলস, গোলস এর ভিতরে এই যে আপলোড সেকশন, এই আপলোড সেকশনে আসবো। হুম, আসার পর দেখেন আমাকে এখানে আপলোড করার কিছু অপশন দিয়েছে। তো আমি এখানে প্লাসে ক্লিক করব, করার পর দেখেন আমাকে এখানে বলছে যে তুমি যে ইনফরমেশন গুলো আপলোড করতে চাচ্ছ, কি প্রসেসে তুমি আপলোড করতে চাও। তো অনেক ধরনের প্রসেসে আপলোড করা যায়, আমরা সাধারণত গুগল শিট ইউজ করব। আপলোডে ফাইল যদি আপনি করেন, তাহলে আপনাকে একটা সিএসভি ফাইল, ডট সিএসভি ফাইল, যেই এক্সটেনশন হয় সেই ধরনের একটা ফাইল আপলোড করতে হবে। আর এসটিটিপিএস এন্ড এসএফটিপি হলো প্রোগ্রামিং, মানে কোড লিখে করতে হয়, যেটা আমরা ইউজ করব না এখন। ঠিক আছে, আমাদের গুগল শিট ইউজ করব। আচ্ছা, এখন আপনার মনে হতে পারে রাহি ভাই, ঠিক আছে সবকিছু বুঝলাম, আমাদের গুগল শিটের মাধ্যমে আমরা আমাদের অফলাইন মিডিয়ামে, আমাদের ফিজিক্যাল স্টোরে যে কনভার্সন গুলো হচ্ছে সেই ইনফরমেশন গুলো আমরা এখানে আপলোড করব, সো দ্যাট গুগল ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ মেনি কনভার্সনস উই আর গেটিং ইন আওয়ার ফিজিক্যাল স্টোর। ওকে, কিন্তু এই গুগল শিটের মধ্যে কি ইনফরমেশন থাকবে, আমাকে তো কোনো একটা ইনফরমেশন এখানে আপলোড করতে হবে, কোনো ডেটা আপলোড করতে হবে, কি ধরনের ডেটা আমাকে এখানে আপলোড করতে হবে, সেই ইনফরমেশনটা কোথায় পাবো। তো সেটার জন্য আমাকে এই দেখেন ভিউ টেমপ্লেটে আমি যদি ক্লিক করি, তাহলে যে কনভার্সন ফ্রম ক্লিকস, এই জায়গায় গুগল শিটে যদি ক্লিক করি, তাহলে দেখেন গুগল আমাদের একটা টেমপ্লেট দিয়ে দিয়েছে, যে এই টেমপ্লেট অনুযায়ী তোমাকে তোমার গুগল শিটটা আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে আপলোড করতে হবে, এবং ওই গুগল শিটের মধ্যে এই এই ইনফরমেশন গুলো থাকতে হবে বেসিক্যালি। ঠিক আছে, তাহলে কি কি ইনফরমেশন এখানে আমাকে চাচ্ছে গুগল, একটা হলো গুগল ক্লিক আইডি, একটা হলো কনভার্সন নেম, তারপর হলো আমাদের কনভার্সন টাইম, কনভার্সন ভ্যালু, কনভার্সন কারেন্সি, আর অ্যাড ইউজার ডেটা এন্ড অ্যাড পার্সোনালাইজেশন। ঠিক আছে, আচ্ছা, এখন এই প্রথম যে জিনিসটা, যে ইনফরমেশনটা আমাদের দরকার, সেটা হলো গুগল ক্লিক আইডি। এখন আপনার মনে হতে পারে গুগল ক্লিক আইডি কি। গুগল ক্লিক আইডি হলো একটা ইউনিক আইডেন্টিফায়ার, যেটার মাধ্যমে গুগল বুঝতে পারে যে এই ব্যক্তিটা একটা গুগল অ্যাডসে ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটে এসছে। এটা কি আমরা নিজের চোখে দেখতে পারি রাই ভাই? হ্যাঁ, অবশ্যই দেখতে পারি। যদি আমি গুগলে আপনি যান, যাওয়ার পর মনে করেন হোস্টিং বলে সার্চ করেন, বা যে কোনো একটা কিওয়ার্ড বলে সার্চ করেন, যে কিওয়ার্ডে মনে করেন কোনো অ্যাড চলছে, সাধারণত হোস্টিং বললে অনেক অ্যাড চলে, ঠিক আছে।
তো এই যেমন আমাদের হোস্টিঙ্গার একটা গুগল অ্যাড চালাচ্ছে, তো আমি যদি এই হোস্টিঙ্গারের এই লিঙ্কে ক্লিক করি, করার পর তাদের ওয়েবসাইটে, 1 মিনিট আমি একটু ট্র্যাকিংটা, হ্যাঁ এবার যদি আমি ক্লিক করি, ক্লিক করে যদি আমি ওদের ওয়েবসাইটে যাই, তাহলে দেখেন আমাদের এই জায়গায় একটা জিনিস অ্যাড হয়েছে, সেটার নাম হলো গুগল ক্লিক আইডি। দেখেন আমাদের ল্যান্ডিং পেজ ইউআরএল এ জিসিএলআইডি বলে একটা প্যারামিটার এখানে অ্যাড হয়েছে। যদি আমি ভালোভাবে দেখাই আপনাকে, এই দেখেন জিসিএলআইডি প্যারামিটার বলে একটা প্যারামিটার অ্যাড হয়েছে। অথবা আমি যদি এটাকে কপি করে নিয়ে আপনাকে ভালোভাবে দেখাই, আহ এই যে, ঠিক আছে, তাহলে দেখেন এই যে আমাদের এই জায়গায় জিসিএলআইডি বলে এই জায়গায় অ্যাড হয়েছে। আচ্ছা, আচ্ছা ভাই ভাই, এটা জিসিএলআইডি মনে করেন অ্যাড হলো, ঠিক আছে, হওয়ার পর ইউজার মনে করেন আমাদের ল্যান্ডিং পেজে ল্যান্ড করলো, সব ঠিক আছে। এখন এই ল্যান্ডিং পেজে তো আমার কনভার্সনটা হচ্ছে না, মনে করেন আমার এই ল্যান্ডিং পেজে আমার কনভার্সন হচ্ছে না। তাই কনভার্সন কোথায় হচ্ছে? মনে করেন সে এই চুজ প্ল্যানে ক্লিক করে অন্য একটা পেজে গেল, মনে করেন অন্য একটা পেজে গেছে, মনে করেন প্রাইসিং পেজে গেছে, যাওয়ার পর এই প্রাইসিং পেজে আমাদের কনভার্সনটা হচ্ছে, বা অন্য একটা যে কোনো পেজে আমাদের কনভার্সনটা হচ্ছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি হয়, আমাদের এই ইউআরএল এ আমাদের এই জিসিএল আইডি প্যারামিটারটা থাকে না, ঠিক আছে। তাহলে গুগল কিভাবে বুঝবে রাহি ভাই যে এই ব্যক্তিটা লাস্ট পর্যন্ত যে পারচেজ করলো সে একজন গুগল অ্যাডস থেকে এসছে? কেন কি, আমরা যখনই গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করেছিলাম, তখন আমি আপনাদের বলেছিলাম যে আমাদের একটা স্পেশাল টাইপ অফ ট্যাগ তৈরি করি, সেটা নাম হলো কনভার্সন লিঙ্কার, তাই না? এর আগের দিনে আমরা দেখেছিলাম যে কনভার্সন লিঙ্কার বলে আমাদের একটা ট্যাগ তৈরি করতে হয়, যেই ট্যাগটার কাজ কি, আমাদের ইউআরএল এ এই যে জিসিএল আইডি প্যারামিটার যেটা আমি একটু আগে দেখালাম, সেই প্যারামিটারকে ক্যাপচার করা এবং ওই ইউজারের ব্রাউজারে স্টোর করা, বা ওই ইউজারের ব্রাউজারে কুকির মধ্যে স্টোর করা। তো আমি যদি এখানে যাই, যাওয়ার পর ইন্সপেক্টে ক্লিক করি, করার পর আমি যদি এই অ্যাপ্লিকেশনে যাই, যাওয়ার পর এই কুকি সেকশনে আমি হোস্টিঙ্গা.com এ যদি যাই, তাহলে দেখেন আমাদের এখানে জিসিএল এডাব্লিউ বলে একটা কুকি ড্রপ হয়েছে। এই কুকিটাই হলো সেই কুকি যার মাধ্যমে গুগল বুঝতে পারবে যে এই ব্যক্তিটা গুগল অ্যাড থেকে এসে, এবং এই জিসিএল আন্ডারস্কোর এডাব্লিউ যে কুকিটা আছে, এর যে ভ্যালুটা আছে, এই যে ভ্যালু, এই যে ভ্যালুর মধ্যে যে ভ্যালুটা, এর মধ্যেই কিন্তু ওই জিসিএল আইডি প্যারামিটারটা আছে, মানে যেটা ইউআরএল এ ছিল। যে আমি এটা কপি করে এখানে নিয়ে আসি, নিয়ে আসার পর এই জায়গায় যদি আমি পেস্ট করি, ঠিক আছে, তাহলে দেখেন এই এই যে আমাদের এই পার্টটা যদি আপনি একটু ভালোভাবে লক্ষ্য করেন, এই যে এই পার্টটা আমাদের কিন্তু সেম, কেমন করে সেম রাখি ভাই, যদি আমি কপি করি, এটাকে কপি করে এই যে কন্ট্রোল এফ মারি, যে আমি পেস্ট করি, দেখেন আমাদের এই জায়গায় দেখাচ্ছে, এই যে একটা হলো এইটা, একটা হলো এইটা। তার মানে তাই ভাই, জিনিসটা হলো এরকম যে আমাদের ইউজার যখন গুগল অ্যাডে ক্লিক করলো, করার পর আমাদের ওয়েবসাইটে ল্যান্ড হলো, গুগল কি করলো, ইউআরএল এ আমাদের একটা জিসিএল আইডি প্যারামিটার অ্যাড করে দিল। আচ্ছা, ভালো কথা। অ্যাড করার পর আমরা যেহেতু ওই ওয়েবসাইটে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করে রেখেছি, তার জন্য, এবং আমাদের যে কনভার্সন লিঙ্কার ট্যাগটা আমরা তৈরি করেছি, সে কি করবে, ওই ইউআরএল থেকে জিসিএল আইডি প্যারামিটারটা ক্যাপচার করবে, করার পর ইউজারের যে কুকিজ আছে, সেই কুকিজের মধ্যে জিসিএল আন্ডারস্কোর এডাব্লিউ বলে একটা কুকি তৈরি করবে, এবং সেই কুকির মধ্যে এই ভ্যালুটাকে স্টোর করে দিবে। কেন কুকিতে স্টোর করবে রাহি ভাই? কারণটা কি, কেন কি, যদি ইউজার এই পেজ থেকে অন্য পেজে চলে যায়, যেই পেজে ল্যান্ডিং পেজে জিসিএল আইডি প্যারামিটারটা থাকে, কিন্তু ল্যান্ডিং পেজ থেকে যদি অন্য পেজে চলে যায়, তখন কিন্তু আর জিসিএল আইডি প্যারামিটারটা থাকে না মানে ইউআরএল এ, তাই না? তো সো দ্যাট গুগল যেন জানতে পারে যে ওই ব্যক্তিটা যে এখন কনভার্সন করলো সে গুগল অ্যাডস থেকে এসছে, তাই জন্য ও কি করে, জিসিএল আইডিটা ইউজারে কুকিতে স্টোর করে। আর কুকিতে স্টোর করলে সে যেই পেজে যাক না কেন, ওয়েবসাইটের যে কোনো পেজে যাক না কেন, এই কুকিটা আপনি অ্যাক্সেস করতে পারবে গুগল, ঠিক আছে। এই জন্য আমাদের এই কুকি ভ্যালুটা, আমাদের না, আমাদের জিসিএল আইডি প্যারামিটারটা এই কুকিতে স্টোর হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এখন রাহিব ভাই, এটা নাই বুঝলাম আমরা, ঠিক আছে। এখন এই জিসিএল আইডি প্যারামিটারটাই আমাদের এই জায়গায় লাগবে, গুগল ক্লিক আইডি, যেটা আমি একটু আগে দেখালাম, যে আমাদের ইউআরএল এ ক্লিক করলে যেটা আমাদের আসছে, এই যে আমাদের
জিসিএল আইডি, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমাদের দরকার। হুম, এবং সেই ভ্যালুটা আমাদের কি, আমাদের গুগল শিটে আনতে হবে, এবং এই জিসিএল আইডি প্যারামিটারটাই আমাদের গুগলের কাছে আপলোড করতে হবে। এই জিসিএল আইডি প্যারামিটার ছাড়া গুগল কিন্তু আপনার কনভার্সন গুলো অ্যাট্রিবিউট করতে পারবে না কোন ক্যাম্পেইন থেকে। মানে এই যে একজন ইউজার হোস্টিঙ্গারের এই অ্যাডে ক্লিক করার পরেই, হোস্টিঙ্গারের এই অ্যাডে ক্লিক করার পরেই যে ওয়েবসাইটে ল্যান্ড হয়ে কনভার্সন ইভেন্ট গুলো করছে, সেটা গুগল তখনই আইডেন্টিফাই করতে পারবে যখন এই গুগল ক্লিক আইডিটা পাবে, আদারওয়াইজ সে আইডেন্টিফাই করতে পারবে না। এই জন্যই গুগল আমাদেরকে বলছে যে ভাই, তোমার অফলাইন মিডিয়ামে, তোমার ফিজিক্যাল স্টোরে তো আমি নাই, তোমার ওয়েবসাইটে হয়তো গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে তুমি ট্র্যাকিং সেট আপ করেছো, ওখানে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করেছো, সেগুলো ঠিক আছে। তোমার কনভার্সন যদি ওয়েবসাইটে হয় সেটা আমরা ট্র্যাক করে নিতে পারবো, কিন্তু তোমার ফিজিক্যাল স্টোরে, রাজশাহীতে তোমার দোকান আছে, সেই দোকানে তো আর কেউ গুগলের অফিস থেকে একজন লোক আপনার দোকানে গিয়ে বসে নাই যে দেখি তো কজন লোক আসছে, এখানে কটা লোক কনভার্সন হচ্ছে, আমি রেজিস্টার করি একটা একটা করে খাতায়। এরকম কি কোন রেজিস্টার খাতা মেনটেন করা হয় গুগল অ্যাড, মানে গুগলের তরফ থেকে আপনার ফিজিক্যাল স্টোরে? এরকম তো নাই, তাই না? তাই জন্য গুগল বলছে যা ওই ইনফরমেশন গুলো তো আমাদের কাছে নেই, তোমার ফিজিক্যাল স্টোরে কি হচ্ছে না হচ্ছে, সেই ইনফরমেশন গুলো তুমি আমাদের কাছে পাঠাও, সো দ্যাট উই ক্যান লাইক আন্ডারস্ট্যান্ড যে আমাদের অ্যাড থেকে তোমার কতগুলো অফলাইন কনভার্সন হলো। তো এই অফলাইন কনভার্সনটাকে যদি আমি সঠিক ক্যাম্পেইনে অ্যাট্রিবিউট করতে চাই, তখন আমাকে কিন্তু এই গুগল ক্লিক আইডিটা লাগবে। আদারওয়াইজ গুগল কিন্তু বলতে পারবে না যে ভাই, এই ব্যক্তিটা তুমি যার কথা বলছো যে তোমার ফিজিক্যাল স্টোরে যে কনভার্ট হলো, সে যে গুগল অ্যাড থেকে এসছে, কি তার গ্যারান্টি? সে তো এমনও হতে পারে যে আপনার পাড়ার কারো লোকের কাছ থেকে শুনেছে আপনার দোকানের কথা, সে গিয়ে আপনার দোকানে গিয়ে কোনো একটা প্রোডাক্ট পারচেজ করে ফেলে, সেটা তো হতে পারে। কিন্তু সে যে গুগল অ্যাড থেকে এসে সেটা ডিসাইড করবে কে? সে ডিসাইড করবে এই গুগল ক্লিক আইডি, তাই না? তো এই জন্য আমাদের এই গুগল ক্লিক আইডিটা ক্যাপচার করতে হবে এবং গুগলের কাছে সেন্ড করতে হবে, সো দ্যাট গুগল ক্যান অ্যাট্রিবিউট দোজ কনভার্সন টু দ্য রাইট ক্যাম্পেইন, টু দ্য রাইট অ্যাড। ঠিক আছে? আচ্ছা, তারপর আমাদের কি করতে হবে, কনভার্সন নেম, সেটা খুব ইজি। যেই একটু আগে আমরা কনভার্সন তৈরি করলাম, যে কনভার্সনটা আমরা তৈরি করলাম সেই কনভার্সনের নামটা দিতে হবে আমাদের এখানে। কোথায় আমরা তৈরি করলাম, এই যে আমরা একটু আগে তৈরি করলাম, কি নামে তৈরি করলাম, কোয়ালিফাইড লিড কনভার্সন, তো সেই নামটাই আমাদের এখানে দিতে হবে। কনভার্সন টাইম, কোন সময় কনভার্সনটা হলো সেই টাইমটা আপনাকে এখানে মেনশন করতে হবে। কনভার্সন ভ্যালু, ওই কনভার্সনে কত ভ্যালু, আপনি যে কোনো স্ট্যাটিক ভ্যালু দিতে পারেন, কেন কি এই ক্ষেত্রে তো কোনো ডাইনামিক পারচেসের মতো কোনো ডাইনামিক ভ্যালু না, আপনি দিতে পারেন। কনভার্সনের কারেন্সি কি ছিল সেটা আপনি দিতে পারবেন। অ্যাড ইউজার ডেটা আর অ্যাড পার্সোনালাইজেশন কি, সেটা আমরা এখন একটু স্কিপ করি, কেন কি এটা যখন আমরা কুকি কনসেন্ট ব্যানার নিয়ে কথা বলবো, গুগল কনসেন্ট মোড ভার্সন 2 নিয়ে কথা বলবো, তখন আমরা এটা বুঝতে পারবো যে অ্যাড ইউজার ডেটা, অ্যাড পার্সোনালাইজেশন কি, এটা রিলেটেড টু ইউজার্স কনসেন্ট। ঠিক আছে? তো এটা আমরা এখন আপাতত স্কিপ করব এবং এটা আমরা বাই ডিফল্ট ইয়েস করে রাখবো এখন। ঠিক আছে? কিন্তু এটা আমরা যখন কুইক কনসেন্ট মোড ভার্সন 2 ক্লাসে যাব তখন আমরা একটু ডিসকাশন করবো অ্যাড ইউজার ডেটা, অ্যাড পার্সোনালাইজেশন কি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে রাহি ভাই, বুঝলাম যে এই প্রত্যেকটা প্যারামিটারে কি কি ভ্যালু এখানে আসতে পারে সেটা সম্বন্ধে আমরা একটা আইডিয়া পেলাম। কিন্তু কোশ্চেনটা হলো এখানে রাহি ভাই, এই ইনফরমেশনটা আমি এই গুগল শিটে আনবো কি করে? আমি কি প্রত্যেক দিন গুগল শিট নিয়ে এরকম করে ওপেন করে বসে থাকবো আর এক একটা করে ডেটা এরকম করে ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান এইভাবে এন্ট্রি করব? এটা তো নট পসিবল, তাই না? এটা খুবই একটা রিডান্ডেন্ট একটা ওয়ার্ক হয়ে যাবে, তাই না? ইট ইজ নট এফিশিয়েন্ট। তো তার জন্য আমরা কি করব, আমরা কিছু মেথড ইউজ করব, সো দ্যাট যখনই ইউজার আমার ওয়েবসাইটে আসবে, আসার পর কোনো এক ধরনের ফর্ম সাবমিট করবে, তো সেই ইনফরমেশন গুলো আমাদের এই গুগল শিটে অটোমেটিক পপুলেট হয়ে যাবে, আপনাকে কোনো কিছু করতে হবে না। ইউজার ফর্ম সাবমিট করবে, ডেটা আপনার গুগল শিটে চলে আসবে ম্যাজিকের মতো। ঠিক আছে? আপনাকে ম্যানুয়ালি বসাতেও হবে না, কোনো কিছু দেখতেও হবে না। ঠিক আছে? সেটাই আমরা আজকে দেখবো। ঠিক আছে? আচ্ছা, তার জন্য আমি একটু কি করি, প্রথমে আমি একটা গুগল শিট তৈরি করে নেই তাড়াতাড়ি, কেন কি ওটা তো আমাদের টেমপ্লেট, তো ওই টেমপ্লেটে আমরা কাজ করব না, আমাদের নতুন একটা গুগল শিট আমরা তৈরি করে নিই। ঠিক আছে? নতুন একটা গুগল শিট তৈরি করে নেই, এই যে আমাদের গুগল শিট। তাহলে আমাদের কি কি ডেটা লাগবে সেগুলো আমরা একটু ক্যাপচার করে নিই। তাহলে এগুলো এগুলো ডেটা আমাদের লাগবে।
তাহলে আমরা এটাকে নিয়ে আমরা এই জায়গায় পেস্ট করে দেবো। ঠিক আছে, এই যে তাহলে আমাদের কি কি লাগছে, গুগল ক্লিক আইডি, কনভার্সন নেম, কনভার্সন টাইম, কনভার্সন ভ্যালু, কনভার্সন কারেন্সি, অ্যাড ইউজার ডেটা অ্যান্ড অ্যাড পার্সোনালাইজেশন, এটাই তাই না। আর একটা জিনিস আমাদের এখানে লাগবে, সেটা হলো আমাদের এই জায়গায় টাইম জোন দিতে হবে। টাইম জোন মানে এই যে কনভার্সন টাইমটা আপনি এখানে দিচ্ছেন, এটা কোন টাইম জোন অনুযায়ী আপনি দিচ্ছেন, ইউএস এর টাইম জোন অনুযায়ী, না ইন্ডিয়ার টাইম জোন অনুযায়ী, না বাংলাদেশের টাইম অনুযায়ী, না ইউরোপের টাইম জোন অনুযায়ী, কোন টাইম জোন অনুযায়ী আপনি এই টাইমটা এখানে মেনশন করছেন। তো সেই টাইম জোনটা আপনাকে এখানে ইনসার্ট করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে এটাকে কপি করে নেই। ঠিক আছে, তো আমি এই জায়গায় আমাদের টাইম জোনটা আমাদের একটা লিস্ট আছে, ওই লিস্টটা আমি প্রোভাইড করে দেবো, ওই লিস্ট অনুযায়ী আপনি এখানে টাইম জোনটা এই জায়গাটা বসাতে পারবেন। এই যে এইরকম ভাবে যে দেখা গেল যে আপনি আমেরিকার শিকাগো অনুযায়ী টাইম জোন দিচ্ছেন, তাহলে আপনি এইভাবে পড়তে পারেন, অথবা এরকম কোড দিয়েও বসাতে পারেন, যে কোনো একটা আপনি বসাতে পারেন। তো সেটা আমি আপনাদের লিস্টটা দিয়ে দেবো, ওই লিস্ট অনুযায়ী আপনি এখানে বসাবেন। ঠিক আছে, এই যে টাইম জোন। ঠিক আছে, তাহলে আমাদের এই প্যারামিটার গুলো লাগবে। আচ্ছা, ঠিক আছে তাই ভাই, এবার সব বুঝলাম। এবার আমরা মেন চ্যালেঞ্জ হলো, দুটো চ্যালেঞ্জ আমাদের এখানে। প্রথম হলো যে আমাদের গুগল ক্লিক আইডিটা ডাইনামিক্যালি ক্যাপচার করা। সেকেন্ড চ্যালেঞ্জ হলো যে ওই ডেটাগুলো আমাদের এই গুগল শিটে ডাইনামিক্যালি পপুলেট করা। এই দুটো চ্যালেঞ্জ আমাদের কাছে। তাহলে প্রথম চ্যালেঞ্জটা আমরা একটু ওভারকাম করি, যে আমাদের ইউআরএল থেকে আমরা এই গুগল ক্লিক আইডিটা কিভাবে ক্যাপচার করব। ঠিক আছে, তাহলে আমি কি করব, আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে যাব। যাওয়ার পর আমি এখানে কি করি, এই প্রিভিয়াস ইয়েগুলো একটু ডিলিট করে মানে পজ করে দিই। হ্যাঁ, এইটা আমি একটু পজ করে দিই। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা কি করব, গুগল ক্লিক আইডি ক্যাপচার করতে হবে। কিভাবে করব, নিউ এ যাব, যাওয়ার পর আমি ট্যাগ কনফিগারেশনে যাব। যাওয়ার পর আমি এখানে কি কাস্টম এইচটিএমএল ট্যাগ তৈরি করব। কেন কাস্টম এইচটিএমএল ট্যাগ তৈরি করবো রাহিম ভাই, কেন কি আমরা এখন কিছু জাভাস্ক্রিপ্ট কোড লিখতে যাব, সো দ্যাট উই ক্যান ক্যাপচার দ্যাট পার্টিকুলার জিসিএল আইডি প্যারামিটার ফ্রম দ্য ইউআরএল ডাইনামিক্যালি। ঠিক আছে, তার জন্য ওই কোডটা কোথায় পাবো রাহিম ভাই, আমাদের এই কোডটা এখানে দেওয়াই আছে। আপনি শুধু জাস্ট কপি করবেন আর পেস্ট করবেন, ফিনিশ। ঠিক আছে, এই যে আমি আপনাদের জন্য এই কোডটা রেডি করে দিয়েছি, আপনি জাস্ট কপি করবেন এই জায়গা থেকে, আর আপনার গুগল ট্যাগ ম্যানেজারে এসে বসিয়ে দেবেন। এই যে বসিয়ে দেবেন। হ্যাঁ, ব্যাস, আর আপনাকে কোনো কিছু করতে হবে না। এটা আপনি কোথায় ফায়ার করবেন, অল পেজেসে। এই যে আমি অল পেজেসে ফায়ার করে দিলাম। দেওয়ার পর আমি এখানে কি করব, আমি লিখে দেবো GCLID প্যারা, বা আপনি যা নাম দিতে পারেন দিতে পারেন। ঠিক আছে, GCLID প্যারামিটার সেভ। তার মানে এই কি করবে, আমাদের গুগল ক্লিক আইডিটা ইউজার মানে পেজের ইউআরএল থেকে কপি করে ইউজারের ব্রাউজারে স্টোর করবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটু চেক করি রাই ভাই, কোথায় স্টোর করবে রাই ভাই। এটা লোকাল স্টোরেজে স্টোর করবে, যেমন আমরা এর আগের দিন দেখেছিলাম যে কোনো একটা ইউজারের ডেটা ফর্ম থেকে নিয়ে আমরা কিভাবে লোকাল স্টোরেজে স্টোর করি। সেম প্রসেসেও এটা কি করবে, ইউআরএল থেকে জিসিএলআইডি প্যারামিটারটা নেবে এবং ইউজারের ব্রাউজারের লোকাল স্টোরেজে স্টোর করে রাখবে। তাহলে আমি এটা কি করি, প্রিভিউ দেব। প্রিভিউ দিলাম, দেওয়ার পর আমি এখানে কি করব, প্রিভিউ দেওয়ার পর আমাদের ওয়েবসাইটে ইউআরএলটা দিব। এই যে আচ্ছা, রিভিউ দেওয়ার ওয়েবসাইটে ইউআরএল দেওয়ার আগে আমি একটু আমার জিটিএমটা কানেক্ট করে নিই। আমাদের জিটিএমটা একটু ডিসকানেক্ট আছে আই থিঙ্ক। আছে, আমি একটু সেটিংস, গুগল ট্যাগ ম্যানেজার, কি আছে আমাদের গুগল, হ্যাঁ এই যে আমাদের চেঞ্জ আছে, আমরা একটু চেঞ্জ করে নেই। হ্যাঁ হয়ে গেছে। হুম, এবার আমরা কি করব, প্রিভিউ করব। তারপর এখানে আমাদের ওয়েবসাইটে ইউআরএল দিয়ে দেবো, ক্লিক অন কানেক্ট। ও সরি, কানেক্ট করার আগে আমি তো ভুলেই গেলাম। আচ্ছা, আরেকবার প্রিভিউ দিই।
হ্যাঁ, তারপর ওয়েবসাইট ইউআরএল। আচ্ছা, এখন যেহেতু আমরা কোনো গুগল অ্যাড থেকে আসছি না, তাই জন্য আমরা এখানে একটা কি দেবো, ডেমো জিসিএল আইডি অ্যাড করব, সো দ্যাট উই ক্যান চেক ওয়েদার ইট ইজ ওয়ার্কিং প্রপারলি অর নট। ঠিক আছে, তাহলে আমি এখানে কি জিসিএল আইডি অ্যাড করি, জিসিএল আইডি ইজ ইকাল টু, তারপর আমি এখানে যে কোনো একটা ভ্যালু দিলাম, মনে করেন 99999 হোয়াট এভার। ঠিক আছে, তারপরে যে আমি কানেক্টে ক্লিক করলাম, করার পর আমাদের কি হবে, এই জায়গায় আমাদের ল্যান্ডিং পেজে চলে আসবে। আসার পর আমাদের এই যে আমাদের জিটিএম কানেক্ট হয়ে গেছে এবং ইউআরএল এ দেখেন জিসিএল আইডি প্যারামিটার আছে। আচ্ছা, তাহলে এখন কি হবে, আমাদের ওই কোডটাও কিন্তু এখানে ফায়ার হয়ে গেছে। যদি কন্টেইনার লোডেডে যাই, জিসিএল আইডি প্যারামিটার ফায়ার হয়ে গেছে। তার মানে আমাদের ইউজারের ব্রাউজারের লোকাল স্টোরেজের মধ্যে এই ভ্যালুটা এখন স্টোর হয়ে গেছে। তো আমি চেক করি, ইন্সপেক্টে যাই, যাওয়ার পর এই যে আমি অ্যাপ্লিকেশনে যাব, যাওয়ার পর আমরা কোথায় যাব, লোকাল স্টোরেজে। আসার পর আমাদের ব্রাউজারে কনসোল ক্লিক করব, এই দেখেন আমাদের জিসিএল আইডি ভ্যালু এখানে স্টোর হয়ে গেছে 99999। আচ্ছা, তাই ভাই এটা একটু আপনি ডাইনামিক করে দেখান দেখি, আরেকটা জিসিএল আইডি বসে দেখান, তাহলে ডাইনামিক্যালি এটা ক্যাপচার হচ্ছে কিনা তাহলে আমরা একটু ভেরিফাই করবো। ঠিক আছে, করি তাহলে। প্রিভিউ ক্লিক করলাম, যাওয়ার পর আমরা এখানে চলে আসলাম। আসার পর আমরা এখানে দেখেন, মনে করেন দিলাম, মনে করেন কি দেবো বলেন, 757575। ঠিক আছে, ক্লিক করলাম কানেক্ট, করার পর আমরা এখানে চলে আসলাম, এই যে 757575। ঠিক আছে, তাহলে আমরা এখানে আবার ইন্সপেক্টে যাই, যাওয়ার পর এই যে অ্যাপ্লিকেশনে যে দেখলাম জিসিএল আইডি 757575। তার মানে তাই ভাই আমাদের জিসিএল আইডি প্যারামিটারটা আমরা ডাইনামিক্যালি ক্যাপচার করে নিতে পারছি, নিয়ে ইউজারের ব্রাউজারে স্টোর করে রেখেছি। মানে প্রথম চ্যালেঞ্জ যেটা আমাদের ছিল জিসিএল আইডি প্যারামিটারটাকে ক্যাপচার করা, সেটা আমরা ওভারকাম করে ফেলেছি। ঠিক আছে, আচ্ছা, সেকেন্ড চ্যালেঞ্জ কি রাহি ভাই, সেকেন্ড চ্যালেঞ্জ হলো রাহি ভাই যে আমাদের এই ডেটাগুলো আমাদের এই গুগল শিটে যেন অটোমেটিক পপুলেট হয়। আমি কিন্তু ম্যানুয়ালি এরকম ওয়ান বাই ওয়ান এখানে ডেটা ইনসার্ট করব না, অটোমেটিক ডেটা আমার এখানে আসবে। যখনই ইউজার ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করা মাত্রই আমার ডেটা এই জায়গায় পপুলেট হয়ে যাবে অটোমেটিক। আমি যেন কোনো কিছু না করি, আমি ট্র্যাকিং সেট আপ করে দেবো, তারপর সবকিছু অটোমেশনে কাজ হবে। ঠিক আছে, আচ্ছা, তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা আবার গুগল ট্যাগ ম্যানেজারে যাব। হ্যাঁ, যাওয়ার আগে আমরা কি করব, এই গুগল শিট, যে গুগল শিটে আমরা ডেটা নিতে যাচ্ছি, সেই গুগল শিটের এই এক্সটেনশনে যাব, এক্সটেনশন। যাওয়ার পর এই জায়গায় আমরা অ্যাপ স্ক্রিপ্ট বলে একটা জিনিস হয়, সেটা আমরা সিলেক্ট করব। করার পর আমাদের এখানে একটা নতুন অপশন খুলে যাবে, যেই জায়গায় আমরা কিছু কোড লিখতে পারবো, জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের একটু ওয়েট করেন, এই জায়গায় আমাদের একটা অপশন এখানে ওপেন হবে, যেখানে আমরা কিছু জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারবো। এই যে দেখেন, আমাদের এই জায়গায় জাভাস্ক্রিপ্ট কোড লেখার একটা অপশন দিয়েছে। তাহলে আমরা কি করব, আচ্ছা এবার আমরা চলে যাব আমাদের ডকুমেন্টেশনে। ঠিক আছে, এই যে ডকুমেন্টেশন। আচ্ছা, দেখেন এই জায়গায় দুটো কোড আছে, একটা হলো সেন্ডিং ডেটা টু গুগল শিট, আর একটা হলো অ্যাপ স্ক্রিপ্ট কোড। মানে আমি ডেটাটা গুগল শিটে পাঠাতে যাচ্ছি, তাই জন্য আমাদের এই কোডটা ইউজ করতে হবে, এবং অ্যাপ স্ক্রিপ্ট যে জায়গাটা আমরা তৈরি করলাম, এই যে জায়গাতে, সেই জায়গায় আমাদের এই কোডটা বসাতে হবে। কোন কোডটা, এই অ্যাপ স্ক্রিপ্ট কোডটা। ঠিক আছে, তাহলে আমি কি করি, অ্যাপ স্ক্রিপ্টের কোডটা একটু কপি করে নিই, নামার পর আমি চলে আসবো আমাদের অ্যাপ স্ক্রিপ্টে। আসার পর এই জায়গাটাকে ডিলিট করে দিয়ে আমি এই জায়গায় কোডটা পেস্ট করে দেবো। আচ্ছা, বসানোর পর এই জায়গায় দুটো জিনিস চেঞ্জ করতে হবে আপনাকে। কি জিনিস চেঞ্জ করতে হবে, প্রথম হলো এই যে ইউআরএল, এই ইউআরএল এ আপনার আপনার গুগল শিটের ইউআরএল দিতে হবে। আপনার গুগল শিট কোনটা, এই যে এটা, তার ইউআরএল কি এইটা, এইটা আপনাকে ইউআরএলটা কপি করে এই জায়গায় বসাতে হবে। ঠিক আছে, তাহলে আপনি এই জায়গা থেকে এটা সরাবেন, সরিয়ে আপনার গুগল শিট যেটা, সেই গুগল শিটের ইউআরএল এই জায়গায় বসাবে। এই যে বসিয়ে দিলেন। ঠিক আছে, আচ্ছা, সেকেন্ড থিং যেটা চেঞ্জ করতে হবে সেটা হলো নেম অফ দ্য শিট। এই যে আমরা যে শিটটা তৈরি করছি, এই শিটের একটা নাম আছে, এই যে দেখেন শিট 1, এটা আপনি চাইলে রিনেমও করতে পারেন। ঠিক আছে, যখনই আপনি মাল্টিপল শিট তৈরি করবেন, প্রত্যেকটা শিটে কিন্তু একটা নাম থাকে, আপনি যেই নাম এখানে দিয়েছেন সেই নামটাই আপনাকে এই জায়গায় বসাতে হবে। এই যে এই জায়গায়, যেহেতু আমাদের শিট 1 নামই দেওয়া আছে, তাই জন্য আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করলাম না। কিন্তু দেখা গেল আপনি এখানে আপনার শিটের নাম অন্য কিছু দিয়ে রেখেছেন রিনেম করে, যেই নামটা আপনি এখানে দিয়েছেন সেই নামটাই হুবহুব আপনাকে এই জায়গায় বসাতে হবে, নেম অফ দ্য শিট। ঠিক আছে, আচ্ছা, দেওয়ার পর আপনার কাজ শেষ।
আর কোনো কিছু আপনাকে এখানে চেঞ্জেস করার প্রয়োজন নাই, বাকি সবকিছু অটোমেটিক করাই আছে। ঠিক আছে, করার পর আপনি কি করবেন, এইবার আপনি এই ডিপ্লয়ে ক্লিক করবেন, করার পর এই যে নিউ ডিপ্লয়মেন্ট বলে যে অপশনটা আছে সেই জায়গায় ক্লিক করবেন। এই যে আমরা ক্লিক করলাম। হ্যাঁ, করার পর এই জায়গায় আমরা সেটিংসে ক্লিক করবো, এই যে সেটিংস করার পর আমরা এটাকে কি হিসাবে ডিপ্লয় করতে চাই, অ্যাজ এ ওয়েব অ্যাপ। তাহলে আমরা সিলেক্ট করবো, করার পর এখানে আপনি এখানে ডেসক্রিপশন এখানে যে কোনো দিতে পারেন। আমি দিলাম মনে করেন ভার্সন 1। আপনি যা কিছু ডেসক্রিপশন দিতে পারেন। এক্সিকিউট অ্যাজ মাই প্রোফাইল, হু ক্যান অ্যাক্সেস, এনিওয়ান ক্যান অ্যাক্সেস। ঠিক আছে, এই করার পর আমি এখানে ডিপ্লয় দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের এখানে কিছু পারমিশন চাইবে। ঠিক আছে, একটু ওয়েট করেন। এই যে অথরাইজ আমাদের পারমিশন চাচ্ছে। চাওয়ার পর আমি আমার প্রোফাইলটা সিলেক্ট করে দেব। দেওয়ার পর এই যে অ্যাডভান্সে গিয়ে এই যে আনটাইটেল প্রজেক্ট, এই যে অ্যালাউ করে দেব। আমাদের অ্যালাউ করে দিলে আমাদের এই জায়গাটা এটা ডিপ্লয় হয়ে যাবে। হুম, তো এই যে দেওয়ার পর আমাদের দেখেন এখানে একটা ইউআরএল দিয়েছে, এই যে ইউআরএল। ঠিক আছে, তাহলে আমরা এই ইউআরএলটা কপি করে নেব, করে ডান। হ্যাঁ, দেওয়ার পর আমরা কি চলে আসবো, আমাদের এই ইউআরএলটাকে একটু কি করব, আমাদের এই জায়গায় একটু মানে ইয়ে করে রাখবো, পেস্ট করে রাখবো। এই ইউআরএলটা আমাদের প্রয়োজন আছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা মনে করেন আপনি পেস্ট করতে ভুলে গেছেন, তাও আপনি পাবেন এই যে ম্যানেজ ডিপ্লয়মেন্টে গেলে আপনি ওই ইউআরএলটা আবার খুঁজে পাবেন। এই যে আপনি ভার্সন 1 বলে যেটা ইয়ে করেছেন, এই যে ইউআরএলটা আপনি এখানে আবার খুঁজে পাবেন। সেটা টেনশন নেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা কি করব, আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব। কোথায় চলে যাব, গুগল ট্যাগ ম্যানেজারে। কেন কি আমরা এখন ডেটাটা পাঠাতে যাচ্ছি, তাই না? কি করব, গুগল ট্যাগ ম্যানেজারে যাব। যাওয়ার পর নিউ এ ক্লিক করব। তারপর আমরা একটা কাস্টম এইচটিএমএল ট্যাগ তৈরি করব। করার পর এই জায়গায় আমরা এখন কি কোড লিখব, সো দ্যাট উই ক্যান সেন্ড দ্য ডেটা টু আওয়ার গুগল শিট। সেটা কোনটা কোড, এই যে এই কোডটা, সেন্ড ডেটা টু গুগল শিট। তাহলে আমরা এখানে কি করব, এটাকে কপি করে নেব। নেওয়ার পর গুগল ট্যাগ ম্যানেজারে এসে এই জায়গায় আমরা কোডটা বসিয়ে দেব। এই যে বসানোর পর এই জায়গায় কিছু চেঞ্জেস করতে হবে। প্রথম চেঞ্জ হলো যে কনভার্সন নেম, মানে আপনি যে কনভার্সন নেমটা আপনার গুগল শিটে দিতে যাচ্ছেন, এই যে কনভার্সন নেম, সেটা আপনাকে এই জায়গায় বসাতে হবে। তাহলে আমার কনভার্সনটা কি নামে দিব, এই যে আমাদের যেটা কনভার্সন তৈরি করেছি, এই যে এই নামটা যেটা আমি একটু আগে বললাম, এটাই আপনাকে কনভার্সনের নামে দিতে হবে, কোয়ালিফাইড লিড কনভার্সন। তাহলে আমি এখানে আসবো, আসার পর এই যে কোয়ালিফাইড লিড কনভার্সন এখানে চেঞ্জ করে ফেলবো। হুম, দিয়ে দিলাম। হুম, আচ্ছা তারপর আপনার ডেট কোনো কিছু করার দরকার নেই, অটোমেটিক ডেট জেনারেট হবে। তারপর কনভার্সন ভ্যালু, এই যে আপনার কনভার্সন ভ্যালু কি দিতে যাচ্ছে, কত দিতে যাচ্ছে সেটা আপনি এখানে বসাবেন। এখানে 200 দেওয়া আছে, আপনি 400 500 যা ইচ্ছা আপনার দিতে পারবেন। আমি 200 দেওয়া আছে। কনভার্সন কারেন্সি, এই যে কনভার্সন কারেন্সি কি দিতে যাচ্ছেন, এখানে আইএনআর দেওয়া আছে। আপনি যদি ইউএসডি দিতে চান ইউএসডি দিতে পারেন, আপনি যদি ইউরো দিতে চান ইউরো দিতে পারেন, হোয়াট এভার। ঠিক আছে, আপনার অনুযায়ী। অ্যাড ইউজার ডেটা, অ্যাড পার্সোনালাইজেশন এখন গ্রান্টেড আছে, যেটা আমি বললাম যে আমরা পরে এটা জানবো আমাদের কুকি কনসেন্ট মোড ভার্সন 2 ক্লাসে। ঠিক আছে, এখন এটা গ্রান্টেডই দেওয়া আছে। দেওয়ার পর দেখেন এখানে ইউআরএল বসানোর একটা অপশন আছে। এই ইউআরএল এ আমাদের ওই ইউআরএলটা দিতে হবে যেটা আমরা একটু আগে পেলাম, এই যে ইউআরএলটা। ঠিক আছে, কপি করার পর আমরা এই জায়গাটাকে এটাকে রিমুভ করে দেব। রিমুভ করার পর আমরা এই জায়গায় ওই ইউআরএলটা দিয়ে দেবো। ঠিক আছে, বাকি আপনাকে কোনো কিছু চেঞ্জেস করার প্রয়োজন নেই। ঠিক আছে, দেওয়ার পর এবার আমরা কি করব, এই ট্যাগটা কখন ফায়ার হবে, ইউজার যখন আমার ওয়েবসাইটে কোনো একটা ফর্ম সাবমিট করবে, তাই না? যে মনে করেন সাপোজ আমি আমার একটা ওয়েবসাইটে আছে, ফর্মসে গেলাম। ফর্মসে যাওয়ার পর এই ফর্মটা যখন সাবমিট করবে তখন আমি আমার ডেটাটা গুগল শিটে পাঠাতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি এখানে ক্লিক করলাম। হুম, মনে করেন আমি একটু দেখে নেই এই ফর্মটা সাবমিট করলে কি হয়, সেই অনুযায়ী আমি ট্রিগার তৈরি করব। ঠিক আছে, এই যে টেস্টে গেলাম, সাবমিট, কি হচ্ছে দেখা যাক। থ্যাংক ইউ মেসেজ দেখাচ্ছে না, থ্যাংক ইউ পেজে রিডাইরেক্ট করছে, থ্যাংক ইউ পেজে রিডাইরেক্ট করছে, তাহলে সেই অনুযায়ী আমি ট্রিগার তৈরি করতে পারবো। তাহলে আমার ওই অনুযায়ী ট্রিগার তৈরি করাই আছে অলরেডি। এই যে থ্যাংক ইউ পেজের আছে, এই যে পেজ ইউআরএল কন্টেন্টস থ্যাংক ইউ। ফর্মস, ফর্ম ট্র্যাকিং ক্লাসে আমরা দেখেছি এটা। ঠিক আছে, তো আমি এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম গুগল শিট ডেটা, যে কোনো আপনি নাম দিতে পারেন।
সেটা আপনার চয়েস। ঠিক আছে, এই যে আমাদের গুগল শিট ডেটাও হয়ে গেল, এই হয়ে গেল। এইবার আমরা কি করব, আমাদের গুগল ট্যাগ ম্যানেজার প্রিভিউ করব, এবং প্রিভিউ করার পর আমাদের এই ফর্মটা সাবমিট করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করি, আমাদের প্রিভিউ বাটনে ক্লিক করি, করার পর আমরা এই জিসিএল আইডিটা আমরা একটু চেঞ্জ করে নিই। ঠিক আছে, পরে বা আমরা একবার দিয়েছিলাম, এবার মনে করেন দিলাম 414141। ঠিক আছে, ক্লিক করে কানেক্ট করার পর এই যে আমাদের এখানে জিটিএম কানেক্টেড হয়ে গেছে। এই জিটিএম কানেক্ট হয়ে গেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কন্টেইনার লোডেড এ আমাদের জিসিএল আইডি প্যারামিটার ফায়ার হয়ে গেছে, মানে আমাদের জিসিএল আইডি প্যারামিটার স্টোর হয়ে গেছে। এবার আমরা ফর্মসে যাব, যাওয়ার পর এবার আমরা যদি ফর্মটাকে সাবমিট করি, হুম, করার পর এই যে সাবমিটে ক্লিক করলাম, সাবমিটে ক্লিক হয়ে গেল, এই জিটিএম কানেক্টেড হয়ে গেছে। এবার যদি আমরা এখানে আসি, এখানে যদি দেখবো আমাদের উইন্ডো লোডেড এ আমাদের গুগল শিট ডেটা ফায়ার হয়ে গেছে, ট্যাগ ফায়ার। এবার আমরা যদি আমাদের গুগল শিটে যাই, এখানে আমাদের আসেনি ডেটা। ঠিক আছে, কেন আসেনি? তাই ভাই, আমাদের ডেটা চলে আসার কথা এই জায়গায়, এখনো পপুলেট হলো না কেন? এটা যদি আপনাদের এই প্রবলেমটা ফেস হয়, তাহলে কি হবে, আপনি কি করবেন, আপনাদের এই শিটে যাবেন, মানে যে জায়গায় আমাদের অ্যাপ স্ক্রিপ্টটা তৈরি করেছে সেটা আপনি আবার একবার ডিপ্লয় করবেন। অনেক সময় কি হয় যে ডিপ্লয় করতে একটু সময় লাগে, এই জন্য আমাদের ঠিক মতো ডিপ্লয়মেন্টটা হয় না। ঠিক আছে, এই জন্য বা অ্যাক্টিভেট হতে একটু সময় লাগে। এই জন্য আপনি এখানে কি করবেন, আবার আসবেন, এসে আবার এই যে ভার্সন 2 বলে ডিপ্লয় মারবেন। হ্যাঁ, করার পর যে আবার অথরাইজে ক্লিক করবেন, করার পর এইরকম আবার সিলেক্ট করবেন, করার পর এই যে অ্যাডভান্স, করার পর অ্যালাউ, করার পর আপনার এই যে আবার নতুন করে ডিপ্লয়মেন্ট হবে, তারপর যে ইউআরএলটা আপনি এখান থেকে কপি করে নেবেন, করে ডান। ঠিক আছে, ডান করার পর আপনি আবার গুগল শিটে যাবেন, গুগল শিটে না, গুগল ট্যাগ ম্যানেজে যাবেন। ওই ইউআরএলটা আপনাকে এখানে চেঞ্জ করতে হবে, যেটা আমরা এই যে ইউআরএলটা এখানে বসাচ্ছিলাম। কোনটা? এই, হ্যাঁ, এই যে আমরা এখানে বসালাম, বসিয়ে দিলাম, দেওয়ার পর এই যে সেভ, আমরা সেভ, হুম, করার পর আমরা কি করবো, আবার একবার প্রিভিউ করব। এই যে এখানে চলে আসলাম, আসার পর এই যে প্রিভিউ, এই যে আমাদের জিসিএল আইডি দেওয়া আছে, কানেক্ট করার পর এই যে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট হয়ে গেছে, ফর্মসে যাব, যাওয়ার পর টেস্টে যাব, টেস্টে যাব, করার পর সাবমিট। হুম, এই সাবমিট এখানে হয়ে গেছে। এখানে যদি আমরা যাই, উইন্ডো লোড এটা ফায়ার হয়ে গেছে। গুগল শিটে যদি চলে আসি, দেখেন আমাদের ডেটা এখানে চলে এসেছে ডাইনামিক্যালি। আমি কিন্তু এটা ম্যানুয়ালি বসালাম না, মানে আমার ফর্ম সাবমিট হয়েছে, ডেটা এখানে পপুলেট চলে এসেছে। আচ্ছা, আরে ভাই, এবার জিসিএল আইডি প্যারামিটারটা ডাইনামিক্যালি করে দেখান। ঠিক আছে, ওটা তো আগেই ছিল, এখন একটু ডাইনামিক্যালি যে ক্যাপচার হচ্ছে এটা করে দেখান। তাহলে আমি একটু আবার প্রিভিউ দিই, যে প্রিভিউ, এই যে আমি এখানে মনে করেন জিসিএল আইডিটা রিমুভ করে দিলাম, মনে দিলাম কত, 33333। ঠিক আছে, করার পর এই যে কানেক্ট, কানেক্ট হয়ে গেল। ফর্মসে যাব, যাওয়ার পর আমি আবার ফর্মটা সাবমিট করব, করার পর এই যে সাবমিট, সাবমিট, জিটিএম কানেক্টেড। হ্যাঁ, এখানে এসে আমরা একটু দেখি, এই যে আমাদের ফায়ার হয়ে গেছে। এবার যে আমরা গুগল শিটে আসি, দেখেন আমাদের ডেটা এখানে চলে এসেছে অটোমেটিক। কি, গুগল ক্লিক আইডি কত, 3333। আমাদের কনভার্সনের নাম কি, কোয়ালিফাইড লিড কনভার্সন। কনভার্সন কখন হয়েছে, এটা 43 সেকেন্ডে হয়েছিল, 44 সেকেন্ডে। ঠিক আছে,
তারপর কনভার্সনের ভ্যালু কি, কনভার্সনের কারেন্সি কি, অ্যাড ইউজার ডেটা গ্রান্টেড, অ্যাড পার্সোনালাইজেশন ডেটা গ্রান্টেড। ঠিক আছে, তার মানে আমাদের যতগুলো ডেটা প্রয়োজন ছিল, আমাদের ডেটা এখানে ডাইনামিক্যালি আমাদের গুগল শিটে পপুলেট হচ্ছে। আচ্ছা, এইটা হওয়ার পর এটা হওয়ার পর এখন আমাকে কি করতে হবে রাহি ভাই, এই ডেটাটা এই ডেটাটা আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টে ইম্পোর্ট করতে হবে, সো দ্যাট গুগল ক্যান অ্যাট্রিবিউট দোজ কনভার্সনস টু দ্য ক্যাম্পেইন, তাই না? তাই জন্য আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টে আসবো। আসার পর আমরা ওই যে আবার যেখানে গেলাম আপলোড সেকশনে, এখানে এসে আমরা আপলোড করব। কিভাবে আপলোড করব? দুই রকম ভাবে আপলোড করা যায়। একটা হলো যে আপনি ম্যানুয়ালি প্রত্যেকবার আপলোড করবেন, আর একটা কি করা যায় যে শিডিউল করে দিতে পারেন। ঠিক আছে, যে আমি বলে দিলাম যে পার্টিকুলারলি এই সপ্তাহের এই দিনে এই পার্টিকুলার সময়ে তুমি অটোমেটিক গুগল শিট থেকে ডেটা নিয়ে তোমার গুগল অ্যাডস অ্যাকাউন্টে ইম্পোর্ট করে নেবে। সেটা আপনার শিডিউল অপশন আপনি করতে পারবেন, যে আপনি একটা পার্টিকুলার টাইম শিডিউল করে দিবেন, ওই টাইমে গুগল অ্যাডস কি করবে, আপনার গুগল শিট থেকে ডেটা অটোমেটিক কালেক্ট করবে, করার পর আপনার গুগল অ্যাডসে আপলোড করে দেবে। আর আপনি যদি চান যে না আমি ওরকম করে পারবো না, আমি ম্যানুয়ালি প্রত্যেকবার এসে সেখানে গুগল অ্যাড অ্যাকাউন্টে আপলোড করব, সেটাও আপনি করতে পারেন। ঠিক আছে, তো আমি এটা প্রথমে দুটো আমি এটা আগে দেখাই, তারপর এটা আমি দেখাবো। ঠিক আছে, আমি এখানে ক্লিক করলাম, করার পর যে সিলেক্ট সোর্স, কি সিলেক্ট সোর্স আমাদের গুগল শিট। আর আপনি যদি ফাইল হিসাবে আপলোড করতে চান তাহলে আপনি কি করবেন, আপনি গুগল শিটটা অ্যাজ এ সিএসভি ফাইল হিসেবে ডাউনলোড করে নেবেন। এই যে ফাইলে গিয়ে ডাউনলোড, ডাউনলোড অ্যাজ এ সিএসভি ফাইল। তাই আপনি সিএসভি ফাইলও আপনি এখানে আপলোড করতে পারেন। এই যে আপলোড এ ফাইল, এই সব অপশনটা সিলেক্ট করে, এই যে সিলেক্ট এখান থেকে করে আপনি সিএসভি ফাইলটা সিলেক্ট করে নিতে পারেন। কিন্তু আমার সিএসভি ফাইল করবো না, আমি গুগল শিটে করবো। ঠিক আছে, এখন এখানে বলছে দেখেন লিঙ্ক অ্যান এক্সিস্টিং গুগল শিট, মানে আপনি যে গুগল শিটটা থেকে আপনার ডেটাটা এখানে ইম্পোর্ট করতে যাচ্ছেন সেই গুগল শিটটা আপনি এখানে মানে লিঙ্ক করেন। তাহলে লিঙ্ক অ্যান এক্সিস্টিং গুগল শিট দেখালে, ক্লিক করলে আপনার গুগল শিটটা এখানে দেখাবে, মানে যে লিঙ্ক গুগল শিট আপনি কানেক্ট করতে যাচ্ছেন। এই যে আমি এই গুগল শিটটা কানেক্ট করতে যাচ্ছি, এই যে যেখানে এই দুটো ডেটা আছে, সিলেক্ট করে নিলাম, করার পর ইনসার্ট। হ্যাঁ, করার পর দেখেন বলেছে যে মেক শিওর ইউ শেয়ার ইউর গুগল শিট উইথ দিস পার্টিকুলার ইমেল, মানে আপনার গুগল শিটটা এই ইমেলের কাছে অ্যাক্সেস দেন, সো দ্যাট এটা কিন্তু গুগল অ্যাডস অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস, এটা জি সার্ভিস অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে আমি কি যাবো, গুগল শিটে যাব, যাওয়ার পরে যে শেয়ারে ক্লিক করব, সেভ করার পর আমি এখানে এই যে এই ইমেলকে আমরা অ্যাক্সেস দিয়ে দেবো। ঠিক আছে, এই যে আমরা ইমেলকে কি অ্যাক্সেস দেবো, এডিটর, সো দ্যাট ও কিন্তু আমাদের এই গুগল শিট থেকে যেন এই ডেটাগুলো ফেচ করতে পারে এবং গুগল অ্যাডস অ্যাকাউন্টে ইম্পোর্ট করতে পারে। ঠিক আছে, তো আমি এখানে কি করবো, এটা করার পর শেয়ারে ক্লিক করে দেবো। তাহলে আমার এখানে কিন্তু শেয়ার করে দিলাম আমার গুগল অ্যাডস অ্যাকাউন্ট, মানে গুগল শিটের অ্যাক্সেস। করার পর এই যে আমরা করলাম এখানে আবার প্রিভিউ বাটনে ক্লিক করব। প্রিভিউ বাটনে ক্লিক করলে এখন ও কি করবে, আমাদের গুগল শিট থেকে যত ডেটা আছে সেই ডেটাগুলো ফেচ করবে, এবং ফেচ করে এখানে দেখাবে যে কোন ওই ডেটাগুলোর মধ্যে কোনো এরর এসছে কিনা বা ফরম্যাটিং এর কোনো কিছু প্রবলেম হয়েছে কিনা, সেগুলো আপনাকে এখানে দেখাবে যে কতগুলো সাকসেস ডেটা এসছে আর কতগুলো এরর ডেটা এসছে। তো একটু ওয়েট করেন, তাহলে আপনাকে এখানে দেখাবে। ঠিক আছে, এই যে দেখেন আমাদের এই জায়গায় কিন্তু কিছু এরর এসছে। প্রথম কি এরর এসছে, যে আমাদের এই জায়গায় টাইম জোন ইজ ইনভ্যালিড। ওয়াই টাইম জোন ইজ ইনভ্যালিড, বিকজ আমরা টাইম জোন কিন্তু দেইনি। ঠিক আছে, তাই জন্য আমাদের এখানে একটা এরর দেখে দিয়েছে টাইম জোন ইনভ্যালিড, কিন্তু যখন আপনি টাইম জোন দিবেন তখন কিন্তু এই এররটা দেখাবে না। তারপর আমরা দেখা যাচ্ছে কনভার্সন টাইম রিকোয়ার্স এ টাইম জোন, তাই না? এই যে কনভার্সন টাইমটা যেটা আমরা দিয়েছি সেটা রিকোয়ার একটা টাইম জোন, আমরা টাইম জোন যেহেতু দেইনি তাহলে তো এটা দেখাবে। আর একটা এরর দেখাবে যখন আপনি প্র্যাকটিস করবেন যে জিসিএল আইডি হ্যাজ বিন মডিফাইড। ঠিক আছে, কেন কি এই জিসিএল আইডি গুলো তো অরিজিনাল জিসিএল আইডি নয়, তাই না? তাই জন্য এখানেও আপনাকে একটা এরর দেখাবে যে জিসিএল আইডি হ্যাজ বিন মডিফাইড বা অল্টার্ড। ঠিক আছে, তো সেটা আপনার এই প্র্যাকটিসের সময় দেখাবে, কিন্তু রিয়েল টাইমে যখন আপনার অরিজিনাল জিসিএল আইডি গুলো এখানে পপুলেট হবে তখন কিন্তু আর ওই এররটা আপনাকে দেখাবে না। ঠিক আছে, করার পর আপনি এখানে সবকিছু চেক করে নিলেন যে আচ্ছা সবগুলোই সাকসেস আছে, করার পর এখানে অ্যাপ্লাই করে দিবেন। তাহলে অ্যাপ্লাই করলে কি হবে, আপনার ওই ডেটাগুলো আপনার গুগল শিটে মানে গুগল অ্যাডস অ্যাকাউন্টে আপনার ইম্পোর্ট হয়ে যাবে, এবং ইম্পোর্ট হওয়ার পর আপনার এই গোলস এবং সামারি সেকশনে এই জায়গায় আপনার কনভার্সন গুলো তখন দেখাবে। এই যে আপনার কোয়ালিফাইড লিড এর মধ্যে এই এই জায়গায়
এই জায়গায় আমার কনভার্সন গুলো দেখাবে। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা অপশন কি ছিল, শিডিউল। শিডিউলে কি সেম অপশন, সেম প্রসেস। শিডিউলে যাব, যাওয়ার পরে যে প্লাসে ক্লিক করব, এখানে আমরা কি গুগল শিট, গুগল শিটে এই যে আপনি এখানে সিলেক্ট করতে পারেন। প্রথমে লিংক করেন, ওই গুগল শিটটা লিংক করেন, যে গুগল শিটে আপনি যেটা নিতে যাচ্ছেন, এই যে এটা করার পরে ইনসার্টে ক্লিক করলাম। করার পরে এই জায়গায় আমাদের এই ইমেলটাকে অ্যাক্সেস দিতে হবে, যেটা আমরা অলরেডি দিয়ে রেখেছি। এই যে আমরা এখানে অ্যাক্সেসে শেয়ারে অ্যাক্সেস দিয়ে রেখেছি ওটা, এই যে দিয়েই রেখেছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব, আসার পরে যে এখানে দেখেন কোন প্রত্যেক এভরি 24 আওয়ার্সে আপনি ডেটা ফেচ করতে যাচ্ছেন, মানে বা নিতে যাচ্ছেন আপনার গুগল শিট থেকে, না প্রত্যেক সপ্তাহের প্রত্যেক সোমবারে, সপ্তাহের মঙ্গলবারে, বা প্রত্যেক বুধবারে, বা প্রত্যেক বৃহস্পতিবারে, কোন দিন নিতে যাচ্ছেন আপনি? মনে মন্ডে করলাম, কোন টাইমে? প্রত্যেক সোমবারে সকাল 11টার সময় আমার ডেটা যত থাকবে গুগল শিটে, গুগল অ্যাডস অ্যাকাউন্ট অটোমেটিক ফেচ করে, মানে নিয়ে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টে ইনপুট করে দিবে। করে আপনি এই যে এখানে সেভ অ্যান্ড প্রিভিউ এ ক্লিক করলে আপনার ডেটাটা অটোমেটিক এখানে ফেচ হবে। ঠিক আছে, আপনাকে বারবার ম্যানুয়ালি এসে এখানে আপলোড করতে হবে না, আপনি একবার সিলেক্ট করে দিবেন, অটোমেটিক গুগল অ্যাডস কি করবে, আপনার গুগল শিট থেকে ডেটাটা প্রত্যেক সোমবারে সকাল 11টার সময় আপনার ডেটা অটোমেটিক নিয়ে নেবে, নেওয়ার পর আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টে ইম্পোর্ট করে দিবে। ঠিক আছে, তাহলে এটা আপনার শিডিউল অপশন। ঠিক আছে, আর যখন আপনার আপলোড হয়ে যাবে তখন আপনার কিছুক্ষণ পর, কিছু সময় পর আপনার এই কনভার্সনে আপনার কিন্তু কনভার্সন দেখাতে শুরু করবে। ঠিক আছে, তাহলে এই রকম ভাবে আপনি কিন্তু কি করতে পারেন, গুগল অ্যাডস অফলাইন কনভার্সন ট্র্যাকিং ইমপ্লিমেন্ট করতে পারেন। মেন ফ্যাক্টর এই জায়গায় একটাই, সেটা হলো এই গুগল ক্লিক আইডি ক্যাপচার করা, আর দ্বিতীয় নাম্বার হলো এই গুগল শিটে আপনার ডেটাগুলো কিভাবে ডাইনামিক্যালি আপনি এখানে পপুলেট করেন। এটাই হলো দুটো মেন চ্যালেঞ্জ। ঠিক আছে, এই দুটো চ্যালেঞ্জ আপনি ওভারকাম করে নিতে পারেন, তাহলে তারপরে প্রসেসগুলো তো খুবই ইজি, শুধু আপনার গুগল শিটটা আপনাকে কানেক্ট করে দিতে হবে, ব্যাস শেষ। ঠিক আছে, আচ্ছা, এখন আবার এরকমও আপনি যদি চান যে রাহি ভাই আমি তো ঠিক আছে এখানে আপনার গুগল শিটে ডেটাগুলো নিচ্ছে, এই ডেটাগুলো আমি যদি চাই এখানে ইউজারের ডিটেলস গুলো কি নিতে পারি, এরকম ডাইনামিক্যালি দেখা গেলো ইমেল, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো কি নিতে পারি? অবশ্যই নিতে পারেন। আপনি এখানে যদি চান, মানে গুগল অ্যাড যে আপলোড করার জন্য নয়, মনে করেন সাপোজ কোনো একটা অন্য রিকোয়ারমেন্ট, বা আপনার কোনো গুগল শিট, মানে আপনার কোনো ক্লায়েন্ট বলেছে যে আমার ফর্মটা সাবমিট করলে এরকম ডেটাগুলো কি তুমি আমার গুগল শিটে অটোমেটিক করে দিতে পারবে, মানে যে ইউজারের ইনফরমেশন গুলো, সেরকম যদি কোনো কাজ এসে আপনার কাছে, সেটা আপনি পারবেন। যেমন মনে করেন আমি এই যে এখানে ইমেল বলে একটা করলাম, ঠিক আছে, এক ইমেল দিয়ে দেখাই, তাহলে আপনার সবগুলো একই প্রসেস। তো এই ইমেল আমি এখানে ডাইনামিক্যালি পপুলেট করবো মানুষজন যখন আমার ফর্মটা সাবমিট করবে। ঠিক আছে, তো আমি কি করব, সেম প্রসেস, প্রথমে আমার কি করব, আমার ওয়েবসাইট থেকে ইমেলটাকে ক্যাপচার করব। তাহলে আমি এখানে যদি আমি যাই, ফর্ম থেকে ইমেলটা ক্যাপচার করব, কিভাবে করব, সেম প্রসেস যেটা আমরা ফর্ম ট্র্যাকিং এর ক্ষেত্রে দেখেছিলাম, তাই না? যে আমরা ডেটাটাকে কি করব, আমাদের লোকাল স্টোরেজে স্টোর করব, তাই না? তাহলে আমি ফর্মসে যাই, যাওয়ার পর এই যে আমার এই ইমেলটা, ঠিক আছে, তাহলে আমি এখানে কি করবো, রাইট ক্লিক করে ইন্সপেক্ট, ইন্সপেক্ট করার পর এই যে এখানে কপি, কপি যে পাথ, কনসোলে যাব, যাওয়ার পর এই যে এখানে পেস্ট করে দেবো। ঠিক আছে, করার পর দিলাম ডট ভ্যালু, তাহলে আমার এখানে ইমেল চলে আসলো। তাহলে আমি এই কোডটা দিয়ে আমরা ইমেলটা ক্যাপচার করে নিতে পারবো, যেটা আমি এর আগের দিনই মানে ফর্ম ট্র্যাকিং এর আছে আপনাদের দেখিয়েছিলাম, যে কিভাবে আপনি ইউজারের ডেটা গুলো লোকাল স্টোরেজে স্টোর করবেন, সেম কাস্টম এইচটিএমএল। ঠিক আছে, ঠিক ঠিক আছে, তাহলে আমার এখানে ইমেল var ইমেল, ইমেল ইজ ইকাল টু, এই যে আমার এই ডেটা দিয়ে ইমেল পাবো আমি। তাহলে লোকাল স্টোরেজে কি করব, উইন্ডো ডট লোকাল স্টোরেজ ডট সেট আইটেম, তাই না? তাহলে কি বলে সেট করব, ইমেল, তাই না? ভ্যালু হলো এই ইমেল, তাই হয়ে গেল। উইন্ডো ডট লোকাল স্টোরেজ ডট সেট আইটেম ইমেল বলে সেট করবো। এটা কখন ফায়ার হবে, মানুষজন যখন এই বাটনে ক্লিক করবে। কোন বাটনে? সাবমিট বাটনে। তার জন্য মনে হয় ট্রিগার তৈরি করাই আছে অলরেডি।
আহ না, করা নাই। তাহলে আমরা এখানে এটা ক্লিক করি, এটা ক্লিক করলে কি আসবে? দাঁড়ান দেখি। ক্লিক ট্রিগার কি তৈরি করা আছে? যে ক্লিক করি, হ্যাঁ আছে। এই যে আমরা ক্লিকে যদি ক্লিক করি তাহলে ভ্যারিয়েবলস, এই যে সাবমিট, তাহলে ক্লিক ইউআরএল, ক্লিক টেক্সট কন্টেন্ট সাবমিট, সেই দিয়ে আমরা একটা ট্রিগার তৈরি করে নেব। তাহলে আমাদের এখানে চলে আসলো, এই ক্লিক ট্রিগারটা দিয়ে করি। ও না, এটা তো ইয়ে শপ নাও, একটা তৈরি করি। এই অল এলিমেন্টস সাম ক্লিকস ওয়্যার ক্লিক টেক্সট, ওই ক্লিক টেক্সট ইকুয়ালস সাবমিট, তাই না? তাহলে এখানে সাবমিট, সাবমিট ট্রিগার, ওটাই আমরা এখানে ইউজ করলাম। করার পর এখানে আমি দিয়ে দিলাম, যে কোনো নাম দিয়ে দিলেন, জাস্ট ফর ডেমো পারপাস। সেভ। হুম। করার পর এই যে আমাদের সাবমিট হয়ে গেল। এবার আমরা যদি প্রিভিউ করি, প্রিভিউ করে চেক করি যে আমাদের জিটিএমটা কানেক্ট হচ্ছে, মানে ইমেল আমাদের ওই জায়গায় সাবমিট হচ্ছে, মানে লোকাল স্টোরেজে স্টোর হচ্ছে কিনা দেখি একটু। ঠিক আছে, আমি প্রিভিউ করলাম, করার পর যে কানেক্টে ক্লিক করলাম, করার পর এই যে ফর্মসে গেলাম, যাওয়ার পর আমি এখানে একটা ইমেল দিই, দেওয়ার পর সাবমিটে ক্লিক করি, সাবমিট। তাহলে আমাদের দেখেন এই জায়গায় ফায়ার হয়ে গেছে। এই জায়গায় যে আমরা যাই, ক্লিকে আমাদের ফায়ার হয়ে যাওয়ার কথা। হ্যাঁ। তাহলে আমরা এখানে অ্যাপ্লিকেশনে আসলাম, লোকাল স্টোরেজে এই যে ইমেল, ইমেল স্টোর হয়ে গেছে। ঠিক আছে। এবার আমরা কি করবো, এই ডেটাটা গুগল শিটে পাঠাবো। কিভাবে পাঠাবো? এই যে আমরা গুগল ট্যাগ, মানে যে ওই ওই কোডটাতে যাব, যে কোডটার মাধ্যমে আমরা গুগল শিটে পাঠাচ্ছি। এই যে গুগল শিট ডেটা। ঠিক আছে। এই যে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে কেমন করে পাঠাবো আমরা? তাহলে পাঠানোর জন্য এই যে দেখেন আমাদের এই লাস্ট পার্টে আমাদের আরেকটা অ্যাড করতে হবে। এই যে অ্যাড পার্সোনালাইজেশন আমরা লাস্ট পাঠিয়েছি, এরপরে আমাদের আরেকটা অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করবো? এই যে লাস্টে আমরা দিব কি, প্লাস, এই যে প্লাস। ঠিক আছে। দেওয়ার পর সিঙ্গেল ইনভার্টেড কমা দেবো, এই সিঙ্গেল ইনভার্টেড কমা। ঠিক আছে। করার পর আমরা এখানে কি দিব, কি নামে আমরা পাঠাতে যাচ্ছি সেই নামটা দিব, এই যে %। মানে এই ফরম্যাটটা আপনাকে মেনটেন করতে হবে। এই দেখেন এই যে এই ফরম্যাটটা, ঠিক আছে, এই ফরম্যাটটা আপনাকে মেনটেন করতে হবে। ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করব, মনে করেন ইমেল বলেই সেন্ড করতে চাই, ইমেল। ঠিক আছে। তাহলে ইজ ইকাল টু, ঠিক আছে। এবার আমাকে এই জায়গায় কি দিতে হবে, আমাদের ভ্যারিয়েবলটা দিতে হবে, যে ভ্যারিয়েবলের মধ্যে আমাদের ইমেলটা আছে। তাহলে আমরা এখানে একটা ভ্যারিয়েবল তৈরি করে নিই। কি ভ্যারিয়েবল তৈরি করব? var, var ইমেল। আর এখানে এটা আমরা কোথা থেকে নেব, উইন্ডো ডট লোকাল স্টোরেজ, স্টোরেজ ডট গেট আইটেম। এখন কেন কি আমরা নিতে যাচ্ছি, এই যে ইমেল, হুম, mail। ঠিক আছে। তাহলে আমরা কি নিলাম, ইমেল নিলাম, এই ভ্যারিয়েবলটার মধ্যে উইন্ডো ডট লোকাল স্টোরেজ ডট গেট আইটেম ইমেল। এখন ওটা আমরা পাঠাবো কি, এই যে প্লাস %, ই, নামটা ভুল হয়ে গেছে, ইমেল। হুম। ইমেল ইজিক্যাল টু, এই যে ইজিক্যাল টু, তারপর আমরা প্লাসে দেবো। এটা আমরা বেসিক্যালি কনকেটেশন করছি, আমরা ইউআরএল, মানে ইউআরএলটা পুরো তৈরি করছি। ঠিক আছে। তো এখানে আমরা ইমেল ভ্যারিয়েবলটা এখানে দিয়ে দেবো, এই যে ইমেল। ঠিক আছে। তাহলে আমাদের কি হয়ে গেল, আমাদের ইমেলটাও আমরা এই জায়গায় অ্যাড করে ফেললাম। ঠিক আছে। লাস্টে আমরা অ্যাড পার্সোনালাইজেশন অব্দি দিয়েছিলাম, এবার আমরা কি করছি, ইমেলটাও আমরা এখানে তার সঙ্গে সঙ্গে পাঠাচ্ছি। দেওয়ার পর আমরা এটাকে চেঞ্জ, সেভ, হয়ে গেল। তার মানে আমার ইমেল চলে আসছে এখানে। এবার আমাদের এই জায়গায় আমাদের আবার ইয়ে করতে হবে, মানে ইমেলটা যেহেতু আমরা এখানে নিয়েছি, এখন ইমেলটা আমাদের এই জায়গায় কি করতে হবে, আবার ক্যাপচার করতে হবে। তাহলে ক্যাপচার কিভাবে কি হবে, এই দেখেন ডেটা ডট জিসিএল আইডি, ডেটা ডট কনভার্সন নেম, এইভাবে এইভাবে আর পার্সোনালাইজেশন আছে। লাস্টে আপনাকে কি করতে হবে, কমা দিয়ে ডেটা ডট ইমেল, ইমেল বলে আপনি সেট করেছেন, ইমেল বলে আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে। ডেটা ডট ইমেল, কনভার্সন ভ্যালু, কনভার্সন টাইম, হ্যাঁ ডেটা বলে। তাহলে আবার আপনাকে আবার ডিপ্লয় করতে হবে, নিউ ডিপ্লয়মেন্ট। করার পর আপনি কি করলেন, N1
ভার্সন 3 দেওয়ার পর যে ডিপ্লয়ে ক্লিক করলেন, ডিপ্লয় করার পর যে আপনি আবার স্ক্রিপ্ট ইউআরএল পেলেন, ডান। গুগল ট্যাগ ম্যানেজারে গেলেন, যাওয়ার পর যে গুগল শিটের ইউআরএলটা আপনাকে চেঞ্জ করতে হবে আবার। যতবার নিউ ডিপ্লয়মেন্ট দিবেন ততবার আপনাকে এই যে নতুন ইউআরএলটা পাবেন সেই ইউআরএলটা আপনাকে এনে এসে বসাতে হবে, নাহলে কিন্তু হবে না। হ্যাঁ, এই হয়ে গেল সেভ। ঠিক আছে, তাহলে আমাদের এখন কি করব, আমাদের ফর্মটাকে আবার সাবমিট করব। এই যে প্রিভিউ দিই, কানেক্ট, কানেক্ট হয়ে গেল ফর্মস। ঠিক আছে, টেস্ট টেস্ট নাম দিয়ে দিলাম, মনে করেন test23@gmail.com। ঠিক আছে, ক্লিক অন সাবমিট। সাবমিটে ক্লিক করলাম। ঠিক আছে, এই এখানে কানেক্ট হয়ে গেল। এবার আমি এখানে যদি আসি উইন্ডো লোডের, এই যে গুগল শিটে চলে গেছে, গুগল শিটে যদি আসি এই দেখেন আমাদের ইমেলও চলে এসছে। ঠিক আছে, এরকম করে আপনি যে কোনো ডেটা আপনার গুগল শিটে ডাইনামিক্যালি নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এই প্রথম দুটোতে নাই কেন কি ওই সময় তো আমরা ওটা ইমেলটা পাঠাইনি, ওই জন্য নাই। এখন এই নাম্বার থেকে আমরা পাঠাতে শুরু করলাম, এই যে আমাদের এখানে test234@gmail.com চলে এসছে। ঠিক আছে, এটা জাস্ট ফর আপনাকে দেখালাম, এটা কিন্তু গুগল গুগল অ্যাডস অ্যাকাউন্টে ইম্পোর্ট করতে হবে না। ঠিক আছে, জাস্ট ফর ডেমো পারপাস আপনাকে দেখালাম যে এরকমও আপনি ইনফরমেশন গুগল শিটে ডাইনামিকলি নিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে এক এক করে হ্যান্ড রেজ করেন।